Assalamualaikum everyone. It's me. Welcome back to my new another video. So guys, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ আমাদের অনেক কিছু ভালো আছে। আমি আপনাদের আল্লাহ তাআলার অশেষ আমাদের অনেক কিছু ভালো আছে। তো গাইস, আমি চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন আরো একটি সুন্দর ভিডিও নিয়ে। তো আজকে যেহেতু সেহেতু বেরিয়ে পড়লাম একটু বেলা হতেই। এখন সময় মোটামুটি মোটামুটি 11:30 বাজে। তো আজকে শনিবার, গতকালকে অফিস করে আজকে ছুটি দিয়েছে। যেহেতু ছুটিটা কিন্তু আগামীকালকে আমরা প্রাপ্য ছিলাম, যেহেতু আগামীকালকে শ্রমিক দিবস ছিল। বাট সেই ছুটিটা শ্রমিক দিবসে আমাদের কাজ ছিল, সেটা না দিয়ে আজকে আমাদের সেই ছুটিটা দিয়েছে। তো যাই হোক, যেহেতু আজকে ছুটির দিন, সেহেতু একটু সময় নিয়ে বের হলাম আপনাদের মাঝে নতুন একটু সুন্দর কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য। সরি, যাই হোক, তো আজকে রেগুলার মতো শার্ট প্যান্ট পরে নেই। আজকে সুন্দর একটি পাঞ্জাবি পরে আছি। আউটফিটটা কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন। তো এখন মূলত আমি আছি দাসুরিয়া থেকে রূপপুরে যে হাইওয়ে রোডটা, সেই হাইওয়ে রোডে আছি আমি এখন বর্তমানে। তো আমি এখন যাচ্ছি মূলত আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে। তো আমার ফ্রেন্ড গত 2 দিন আগে ঈশ্বর দিতে আসছে, সে থাকে ঢাকাতে। তো 2 দিন আগে ঈশ্বর দিতে আসছে এবং এখন বাজে 11:30, 12টা, একটা সময় নেবি তার ট্রেন। তো সে এবার বাইক নিয়ে আসে নাই। বাইকের যে পেট্রোলের যে পরিমাণ মানে ক্রাইসিস চলতেছে, বাইক নিয়ে আসাটা এখন বর্তমানে অনেকটাই ঝামেলাপূর্ণ, তাই না? তো এই বিষয়টা চিন্তা করে সে এবার বাইক নিয়ে না এসে সে ঢাকা থেকে ট্রেনে আসছে। তো তার আর কিছুক্ষণের মধ্যেই আবার ব্যাক করার ট্রেন। তো সে চলে যাচ্ছে, তো তার সাথে একটু দেখা করব। তো দেখা করার জন্য মূলত বের হলাম। আর এই সময়টাতে আজকে ক্যামেরাটা মূলত একটু অন্য অ্যাঙ্গেলে নিয়েছি, যেহেতু আজকে একটু অন্য মুডে আছি, এই কারণে। তো যাই হোক, তো এখন মূলত বর্তমানে একা একাই ঘুরতেছি। আর রাস্তা আপনাদের এখন দেখাতে পাচ্ছি না। রাস্তা মূলত এটা এতটা সুন্দর একটা রাস্তা, দুই পাশে যাচ্ছে গাছ, মাঝখানে ছায়ার মতো। আমাকে সম্পূর্ণ ক্লিয়ারলি মানে হোয়াইট দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। আলো মেবি উল্টা পথে পড়তেছে, মানে আমি ছায়ার মধ্যে আছি মেবি, আই গেস। কারণ ঠিক মতো আমিও বুঝতে পারতেছি না আমাকে ক্লিয়ারলি সেভাবে দেখতে পাচ্ছেন কিনা আপনারা। তো এই তো অবস্থা। আর বর্তমানে রিসেন্টলি একটি বিষয়, এত সবাই অবগত আছেন কিনা, এই যে মাদক বিরোধী যে 0% টলারেন্সের যে বিষয়টা, প্রত্যেকটা বাইকারদের প্রত্যেকটা গাড়িতে যেভাবে চেক ইন হচ্ছে। আর এখানে ক্যামেরা থাকলে, ক্যামেরা আমার দিকে থাকলে দেখাই পারতাম আপনাকে, মানে হালকা কিছু পরিমাণ, সর্বোচ্চ গেলে 30 থেকে 40টা বাইকের সিরিয়াল আছে। এখানে একটা পেট্রোল পাম্প, 30 থেকে 40টা বাইকের সিরিয়াল, মানে যেইখানে মিনিমাম 300টার উপরে বাইকের সিরিয়াল থাকতো, সেখানে মাত্র 30 থেকে 40টা বাইকের সিরিয়াল। বুঝতে পারতেছেন বিষয়টা? বাংলাদেশে, বাংলাদেশের খবর কতদূর কি হয়েছে বলতে পারছি না, বাট আমার ঈশ্বর দিতে অনেকটাই তেলের crisis। কথা বলতে বলতে অনেক প্রবলেম ফেস করতেছি, যে অনেকটাই তেলের ক্রাইসিস কমছে। তো এটা যেহেতু হাইওয়ে রোড, আমি চাইলেও কন্ট্রোল করতে পারতেছি না বাইকে। বাইক মানে নিজ গতিতে দৌড়াচ্ছে, বাইকের স্পিড মানে অটো বাড়তেছে। বাট এবারে তো আমি 50-এর মধ্যে রাখার চেষ্টা করতেছি। 50-এর নিজেই বাইক চালাই সচরাচর আমি, তারপরে এখন মোটামুটি 50-এর মধ্যে রাখার চেষ্টা করছি। কারণ যেহেতু হাইওয়ে রোড, ফাঁকা রাস্তা পাইছে, বাইক চলবে ভাই, কিছু করার নাই। মানে বাইক যদি আপনার স্মুথনেস থাকে না, বাইকে তেল আছে, বাইক স্মুথ আছে, মানে খালি বাইক টানবেই, এটাতে কোনো চিন্তাই নাই। আর আমি আপনার সাথে কথা বলতে বলতে জাস্ট কয় মিনিট হচ্ছে দেখেন, আমি চলে আসছি প্রায় ওর মধ্যে। আর সর্বোচ্চ গেলে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে ওর কাছেও পৌঁছায় যাব। তো মূলত এখন বের হয়ে আসার উদ্দেশ্যই তার সাথে দেখা করা। আবার কবে দেখা হবে না হবে নিজেও বলতে পারতেছি না, বিকজ অফ
কারণ মোটামুটি 300 কিলো রাস্তা দূরত্ব, তো 300 কিলো দূরে থাকে। আমার এখান থেকে যদি ঢাকা 250 কিলো হয়, ওখান থেকে ধরেন ও মোটামুটি এই ধরেন 20, 30, 50 কিলো এবারে যেটা হবে তো, তাই না? তো এই এক অবস্থা, বন্ধুর সাথে দেখা করে যায় যেহেতু চলে যাচ্ছে। আবার একটা ইন্টারেস্টিং বিষয়, গত পরশুদিন মানে ও যেদিন আসছে সেদিন রাতে আবার আমাদের গ্রিন সিটিতে নিয়ে গিয়ে ট্রিট দিতে। আবার আরো একটা বিষয় আপনাদের জানাই, বন্ধু আমার যেখানে জব করে, যেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্ট থেকে তার প্রমোশন হয়েছে, সে এখন একজন দক্ষ লোক, মানে তার ভাবসাবই এখন অন্যরকম, ঠিক না? যাই হোক, আমরা তো দেখতে দেখতে চলে এলাম, এখন দেখা যাক সে কোথায়। হ্যাঁ, তাকেও পেয়ে গেছি। আর বেশি দূর না আগাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। বন্ধু, সে হাই, সে হাই। দা, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। ভেঙে যাবি পাগল, এটা তুই চাপ দিলে ভেঙে যাবি না? এটাতে হচ্ছে মাউন্ট আছে, কিছু কিছু মাউন্ট, কিছু এক্সেসরিজ আছে যেগুলা বাইক রাইডের সময় মানে চেঞ্জ করে করে বুঝি। আচ্ছা, আমরা কিছুক্ষণ পর ব্যাক করি।